তো দেখো বন্ধুরা, এখানে একটা কত বড় একটা ক্যালকুলেশন দেয়া আছে। তো এই ক্যালকুলেশন যদি আমরা নামাতে যাই পরীক্ষাতে, বেশ কিছুটা টাইম আমাদের নষ্ট হবে। কিন্তু আমি তোমাদেরকে আজকের যে মেথড দেখাবো, সেই মেথডে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে এই ধরনের অঙ্কগুলো জাস্ট কয়েক সেকেন্ডে নেমে যাবে। কি মেথড অ্যাপ্লাই করবে এখানে? না, আমরা ডিজিট সাম অ্যাপ্লাই করব। দেখো, ডিজিট সাম অ্যাপ্লাই করতে হলে কি না, 9 পেলে কেটে দিতে হবে। দেখো, 9 পেয়েছি, কেটে দাও। 7 আর 2 9 হচ্ছে, কেটে দাও। তাহলে এখানে থাকলো 1। আর এদিকে দেখো, 8 আর 1 9, 9 পেলাম। 8 আর 2 কত? 10, 10 মানে কত? ডিজিট সাম 1, তাই না? তাহলে আমার বোথ সাইডে 1 হয়ে গেল, সমান 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 হয়ে গেল 1 1। তাহলে 1 এর রুট মানে কি? একই, কোনো ব্যাপারই নয়। এবার আমরা দেখো অপশানের দিকে তাও, কার যোগফল বা কার ডিজিট সাম 1 আসছে সেটাই দেখি। তাহলে এখানে দেখো 6 আর 2 8 আর 1 9, কেটে বাদ দাও, এটা লাগবে না। তাহলে 9 কেটে বাদ দাও, 7 আর 2 9, এটাও বাদ চলে গেল। এবার দেখো 3 আর 3 6 আর 4 10, 10 মানে কত? ডিজিট সাম 1। আচ্ছা, এখানে অপশান ডিটা দেখি। এখানে 9 কেটে বাদ দাও 4, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।